বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তানজিনা, আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বানিয়ে দেখাচ্ছি বিয়েবাড়ির বাবুর্চি রেসিপিতে মিষ্টি দই। বিয়েবাড়ির দই খেতে ভীষণ মজা হয়। আজকে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। কম সময়ে দইটা পাতা যাবে। আমি খুব অল্প করে দইটা বানিয়ে দেখাচ্ছি, তবে আপনারা একই রেসিপিতে বেশি করে দুধ দিয়ে বানাতে পারেন। আগে থেকে দুধ 2-3টা বলক উঠানো, 2 লিটার দুধ দিয়ে নিচ্ছি। তারপর এখানে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। চুলাটা জ্বালানোর আগে দুধের সাথে এই গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে মাঝারি আছে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এখানে গুঁড়া দুধ দেওয়ার কারণ দুধটা ঘন হয়ে আসবে। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন হচ্ছে আমি 1/4 কাপের চেয়ে বেশি চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু 2 লিটার দুধ দিয়েছি, চিনি হচ্ছে আপনারা বুঝে শুনে অ্যাড করবেন। কেউ হচ্ছে মিষ্টি বেশি খায়, আবার কেউ মিষ্টি কম খায়, তবে দইতে মিষ্টি বেশি হলে আমার ভালো লাগে। চিনিটা যখন পুরোপুরি মিশে গেছে আর 2-3টা বলক এসে গেছে, দইয়ের দুধটা রেডি হয়ে গেছে। দইয়ের দুধটা রেডি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে দইটা একদম কুসুম গরম বানিয়ে নিচ্ছি। দুধটা যাতে কুসুম গরম থাকে, হাত দিয়ে একটু টাচ করে দেখে নিতে হবে। তারপর আমি এখানে 1/4 কাপ মিষ্টি দই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একই রেসিপিতে টক দই দিয়ে বানাতে পারেন। এখন দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর জন্য হ্যান্ড উইস্ক নিয়ে নেবেন, তাহলে দুধের সাথে দইটা ভালো করে মিশে যাবে। ডালার সুবিধার জন্য অবশ্যই কাপে নিয়ে নেবেন, উপর থেকে ডালতে সুবিধা হবে। আমি কাঁচা গ্লাস নিয়েছি। আপনারা চাইলে 1 টাইম গ্লাসগুলো নিতে পারেন। সবগুলো দইয়ের মিশ্রণ এরকম করে 6 থেকে 8 ঘন্টার মতো রেস্টে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়ে করতে পারেন। আসলে এই মুহূর্তে আমার কাছে ফয়েল পেপার নেই, আমি কাগজ দিয়ে আটকিয়ে দিচ্ছি যেন বাতাস না ঢুকে। এই 8 ঘন্টা দইটা পুরোপুরি জমে যাবে। অল্প সময়ে আজকে দইটা শেয়ার করেছি। দেখুন কত সুন্দর পারফেক্ট লাগছে। আমরা যদি বাজার থেকে এত টাকা দিয়ে না কিনে বাসায় যদি এরকম যদি স্বাস্থ্যসম্মত বাসায় যদি তৈরি করি দইটা, কত ভালো না হয়। আর দইটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আমি একটু ভেঙে আপনাদের সাথে শেয়ার করি। দেখুন কত সুন্দর, কত পারফেক্ট।
আশা করছি রেসিপি ভালো লেগেছে আপনাদের কাছে। আমার এরকম আরও নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ ফলো করবেন। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।